দলীয় কার্যালয়ের মধ্যে দুই নেতার কোস্তাকুস্তি। টাকা নিয়ে দলীয় পদ না দেওয়ায় দলীয় কার্যালয়ের মধ্যে দুই নেতার মধ্যে ধস্তাধস্তি। টাকা নিয়ে দলীয় পদ না দেওয়ায় দলীয় অফিসের মধ্যে দুই নেতার মধ্যে ঘুষাঘুষি। দলীয় দুই নেতার মধ্যে ঘুষাঘুষির ভিডিও ভাইরাল হয়েছে। যদিও ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি এখন খবর। আপনাদের জানিয়ে রাখি, দলীয় পদ পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে তৃণমূলের দুই নেতার মধ্যে মারধরের ভিডিও ভাইরাল হতেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। দলীয় পদের জন্য লক্ষ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে দলের আরেক নেতার বিরুদ্ধে। তিনি টাকা নেওয়ার পর দলীয় পদ না দেওয়ায় টাকা ফেরত চাইতে গিয়ে দুই তৃণমূল নেতার মধ্যে তুমুল গন্ডগোল সৃষ্টি হয়। এমনকি পার্টি অফিসের ভেতর দলের দুই নেতার হাতাহাতি, মারামারি, ঘুষোঘুষি ভাইরাল ভিডিও প্রকাশে ঘুরছে। এ নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভার কামারদা তৃণমূল কার্যালয়। দুই তৃণমূল নেতা শঙ্কর দুলাল পাত্র এবং নন্দন দাসের মধ্যে কলার ধরে মারামারির ভিডিও ভাইরাল হয়েছে। কলার ধরে মার এবং ঘুষোঘুষির ভাইরাল ভিডিও সামনে আসার চরম অস্বস্তিতে পড়েছেন তৃণমূল নেতৃত্ব। জানিয়ে দলের নেতারা মুখে কুলুপো এঁটেছেন। ভোটের আগে নিজেদের মধ্যে মারামারি এবং গোষ্ঠী কোন্দলকে ঘিরে খেজুরিতে দলের অনৈক্যের ছবি প্রকাশ্যে এসে পড়ায় বেশ অস্বস্তিতেও তৃণমূল নেতৃত্ব। যদিও তৃণমূলের দুই নেতা কি বলছেন শুনুন। দাদা, আপনার নাম? নন্দন কুমার দাস, কি পদে আছেন? কামারদা 5 নম্বর অঞ্চলের সভাপতি। এই যে একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ব্লক সহসভাপতি আপনাকে হুমকি দিচ্ছে যে মারধরের ঘটনা, টাকা পয়সা নিয়ে ভাগাভাগির একটা ঘটনা ঘটছে, কি ঘটনা ঘটেছে? না, ওগুলো কোনো ইস্যু নয়, ওগুলো ব্যক্তিগত ব্যাপার। আমাদের দাদার মতো আমি ওনাকে সম্মান করি। আমাদের দলীয় ওটা ইস্যু নয়, কোনো আমাদের ব্যক্তিগত ইস্যু। তা আমরা সমস্যাগুলো মিটিয়ে নিয়েছি। ওটা বিরোধী পার্টি কেউ ভাইরাল করতে পারে, অসুবিধা নেই। এই যে হুমকির উঠছে, টাকার ভাগ চাওয়া হচ্ছে, এটা কি নিয়ে? এগুলো কোনো এগুলো মিথ্যা, ওগুলো ইস্যু নয় কোনো। ওগুলো একটা রাস্তা কাজে নিয়ে সমস্যা রয়েছে। ওটা কি নিজেদের মধ্যে? নিজেদের মধ্যে ব্যক্তিগত ব্যাপার এটা। এই যে হুমকির যে ঘটনা উঠছে, মারধর, এটা নিয়ে কি? না না, ওটা আমার বর্তমানে এটা মিটিয়ে নিয়েছে? মিটিয়ে নিয়েছি আমরা বসে মীমাংসা করে নিয়েছি। আমার বন্ধুরা দুজন বসে দলীয় মধ্যে আমার মিটমাট করে নিয়েছি। দাদা, এই যে একটা ভিডিও ভাইরাল হয়েছে অঞ্চল সভাপতিকে নিয়ে একটা গণ্ডগোলের, টাকা নেওয়ারকে কেন্দ্র করে, যে এটা নিয়ে কি বলবেন? কোনো টাকা নেওয়ানোর কোনো প্রশ্নই নেই। নন্দন আমার ভাই, আমরা একই সঙ্গে থাকি, আর ছোটো ভাই। আমাদের মধ্যে ব্যক্তিগতভাবে আমাদের একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। এতে কোনো সমস্যা নেই, আমরা নিজেরাই মিটিয়ে নিয়েছি। কোনো এখানে রাজনীতিরও কোনো নেই, এখানে টাকা পয়সারও কোনো নেই। সে আমার ভাই, আমি তার দাদা। যেভাবে ছিলাম বা পূর্বে, এখনও আমরা আছি, আজও আছি, আগামী দিনে থাকবো। কোনো গণ্ডগোল নেই। ভিডিও যেটা ভাইরাল হয়েছে, ওটা আমরা নিজেরা বসতে বসতে এই একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে আমি একটু হাতে ঠেলে দিয়েছিলাম। আবার আমরা নিজেরা বসে আমরা দু ভাই মিলেমিশে আমাদের মানে আলিঙ্গন করে আমরা যে যারা বাড়ি চলে এসেছি। আমরা এতে কিছু না, এটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার, ব্যক্তিগত আভ্যন্তরীণ ব্যাপার। এটাকে নিয়ে বেশি মাতামাতি যারা করছেন তারা মানে কী বলে দিতে পারে, আমাদেরকে ফাঁসানোর যে চিন্তাভাবনা সেটা নিয়েই করছে হয়তো। আমাদের মধ্যে কোনো সমস্যাও নেই, সমস্যা আগে ছিল না, এখন কোনো সমস্যাও নেই। আমরা আমাদের ভাই ভাই যেমন ছিলাম তেমনই আছি। নাম? আভ্যন্তরীণ ব্যাপার নিয়ে এটা নিয়ে বলার কোনো জায়গা নেই। নাম? আমার নাম শঙ্কর দুলাল পাত্র। যদিও এ বিষয়ে বিজেপির কাতি সাংগঠনিক জেলার সহ সভাপতি অসীম মিশ্র তিনি কি বলছেন শুনুন। দলটা তো কাটমানিখোর তোলাবাজিদের সমন্বয়ে তৈরি একটি রাজনৈতিক দল, আর সেই দলের ভোট যত এগিয়ে আসছে তত কাটমানিখোরেদের লড়াই শুরু হয়েছে। কামারদা পার্টি অফিসে দেখিয়ে দিয়েছে, আরে তুমি খাবে আমি পাবো না, আমি পাবো না আর তুমি নেবে সব সময়। এটা তো হতে পারে না। যে লড়াই তৃণমূল পার্টি অফিসে শুরু হয়েছে, আসলে তৃণমূলের ভেতরে এখন সেই লড়াই যে যত পারো লুটে নাও, যত পারো পকেটে ঢোকাও। কারণ দলটা তো আর 26-এ ক্ষমতায় আসবে না, তাই যত পারো আগেই, ভোটের আগেই গুছিয়ে নাও, লুটে নাও। সেই প্রতিযোগিতা শুরু হয়েছে। আর লুটে নিতে গিয়ে যে একটু কম পাচ্ছে আর যে একটু বেশি পাচ্ছে, লড়াই শুরু হয়েছে। দারুণ লড়াই শুরু হয়েছে পার্টি অফিসের ভেতরে, একদম গুঁতোগুতি।
কে কতটা শক্তি দেখাতে পারে, কে কতটা এলাকায় তার ক্ষমতা দেখাতে পারে। খেজুরিতে আপনারা নিশ্চিহ্ন হয়ে গেছেন, সেটা নিয়ে কোনো বিষয় নেই, কিন্তু আপনাদের শক্তি একদম প্রান্তিক পর্যায়ে চলে যাবে। লড়াই শুরু হয়েছে, আরও লড়াই করুন, নিজেদের মধ্যে লড়াই করুন, বুঝে নিন নিজেদের মধ্যে কে কত কাটমানি পাবে। মানুষ এদের দেখছে, সমস্ত কাটমানিখোর তোলামূলের তোলাবাসদের মানুষ বিদায় দেবে, সেই বিদায়ের পথ প্রশস্ত হয়ে গেছে। কামারদা পার্টি অফিসে যে খেলা আপনারা, যে লড়াই আপনারা দেখিয়েছেন, সত্যি এটাই তৃণমূলের আসল স্বরূপ, এটাই তৃণমূল, সত্যিকারের তৃণমূলের স্বরূপ আপনারা দেখিয়েছেন। যেভাবে আপনারা দাদাগিরি করতে রাস্তায় অভ্যস্ত, আর একই কায়দায় পকেটে কাটমানি ঢোকানো, আর পকেটে টাকা ঢোকাতে গিয়ে যখন কম পড়ে যাচ্ছে, যে ভোট তো আসছে, এবার তো বাংলায় আর ক্ষমতায় আসবে না, তাই গুছিয়ে নাও, গুছিয়ে নিতে গিয়ে নিজেদের মধ্যে ভালোই লড়াই শুরু করেছেন। মানুষ আপনাদের ভোটের পরে যত কাটমানি খেয়েছেন, যত লুটেছেন, কোমরে দড়ি পরিয়ে আপনাদের গারদে ঢোকাবে। যদিও এই বিষয়ে তৃণমূলের কোনো নেতৃত্ব এই বিষয় নিয়ে মুখ খুলতে চাইছেন না। ব্যুরো রিপোর্ট, এখন খবর, খেজুরি।